প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের যে নীতিমালাগুলো আছে দশম অধ্যায়ের, সেই নীতিমালা থেকে দুটি নীতিমালা এখানে আলোচনা করব। আমি বিগত দিনও নীতিমালা পরে কিন্তু ভিডিও করেছি। আজকে 7 নম্বর এবং 8 নম্বর এই দুটি নীতিমালা নিয়ে এখানে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে দেখবে, কারণ নীতিমালা যদি আমরা বুঝতে পারি তাহলে পরীক্ষার হলে এই সংক্রান্ত যখন এমসিকিউ আসবে তখন সেটা সহজে আমরা সমাধান করতে পারবো। সামঞ্জস্যতা নীতি। সামঞ্জস্যতা নীতি হলো আমাদের প্রতিষ্ঠানে যখন আমরা মোট মুনাফা, নেট মুনাফা, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই ধাপ বাই ধাপ যখন অঙ্ক সমাধানের চেষ্টা করি আমরা বা যখন সমাধান করি, এখানে কিছু নিয়ম থাকে। সেই নিয়মগুলো আমাদের সুনির্দিষ্টভাবে একইভাবে প্রতি বছর আমাকে অনুসরণ করতে হবে। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টি উপস্থাপন করতে পারি। যেমন স্থায়ী সম্পত্তির পরে কিন্তু আমাদেরকে অবচয় ধার্য করতে হয়। এই স্থায়ী সম্পত্তির পরে অবচয় ধার্য করার অনেকগুলো নিয়ম আছে, তবে সাধারণত আমরা সরল রৈখিক বা ক্রমহ্রাসমান পদ্ধতিতেই কিন্তু অবচয়টি ধার্য করে থাকি। নবম দশম শ্রেণীতে সরল রৈখিক পদ্ধতিতেই কিন্তু অবচয় ধার্য করা হয়, এবং ক্রমহ্রাসমান পদ্ধতি যেটা, সেটা ইন্টারমিডিয়েটে অথবা ডিগ্রি, অনার্স, মাস্টার্সে এখানে যে হয়তো কয়েকটি অঙ্কে বা সমন্বয়ে আমাকে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় বের করতে বলতে পারে। এবং একাদশ দ্বাদশ শ্রেণীর অবচয় নিয়ে কিন্তু একটি অঙ্কই কিন্তু সেখানে দেওয়া আছে। সেখানে যখন আমরা অবচয় বের করি, আমরা সরল রৈখিক এই পদ্ধতি অনুযায়ী বের করি এবং ক্রমহ্রাসমান কিন্তু এই পদ্ধতি অনুযায়ী কিন্তু বের করি। এখন নবম দশম শ্রেণীতে শুধুমাত্র একটা পদ্ধতি অনুযায়ী কিন্তু অবচয়টি বের করা হয়। এখন মনে করো একটা হিসাব রক্ষক প্রথম বছর তার স্থায়ী সম্পত্তির পরে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বের করলো, দ্বিতীয় বছর সে ক্রমহ্রাসমান পদ্ধতি অনুযায়ী কিন্তু অবচয় বের করলো, তাহলে কিন্তু এই নিয়মটা ব্যতিক্রমের কারণে প্রতিষ্ঠানে কিন্তু প্রকৃত চিত্র সেটা কিন্তু ফুটে উঠবে না। আমাকে যে কোনো একটি নিয়ম ফলো করতে হবে। হয় আমাকে সরল রৈখিক নিয়ম আমাকে অবচয় বের করতে হবে প্রতি বছর, আর না হয় প্রতি বছর ক্রমহ্রাসমান পদ্ধতি অনুযায়ী কিন্তু আমাকে অবচয়টি বের করতে হবে। অর্থাৎ নিয়মের জন্য কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম না ঘটে। এটা এই জিনিসটা যে নীতিতে আলোচনা করা হয়েছে সেটা হলো সামঞ্জস্যতার নীতি। বস্তুনিষ্ঠার নীতি। বস্তুনিষ্ঠার নীতি হলো যে প্রতিষ্ঠান বিভিন্ন রকম সম্পদ ক্রয় করে, স্থায়ী সম্পদ ক্রয় করে, সেটার কিন্তু মূল্য কিন্তু অনেক বেশি, কিন্তু প্রতিষ্ঠান কিছু সম্পত্তি ক্রয় করে যেটা মূল্য অপেক্ষাকৃত কম, কিন্তু আমরা দীর্ঘ সময় ব্যবসার কাজে ব্যবহার করতে পারি। যেমন খুচরা যন্ত্রাংশ, তারপরে ঘড়ি, ক্যালকুলেটর, পাঞ্চিং মেশিন, এই পেপার ওয়েট, এই জাতীয় কিন্তু সম্পত্তিগুলো কিন্তু মেয়াদ হয়তো বেশিও হতে পারে, আবার কম হতে পারে, সেটা আমরা আগে থেকে বলতে পারবো না, তবে সেটা মূল্য কিন্তু অপেক্ষাকৃত কম। এই জাতীয় সম্পত্তি কিন্তু একবারে ক্রয় করতে হয়, এবং বছর শেষে দেখা যায় কি, প্রাথমিক বইতে আমরা হিসাবের বইতে আমরা সম্পত্তি হিসেবে দেখিয়ে থাকি, কিন্তু বছর শেষে যে সম্পত্তিটা আমরা যতটুকু ব্যবহার করি সেটাকে আমরা পরিচালন ব্যয় আমরা অন্তর্ভুক্ত করে থাকি, আর সম্পত্তির যতটুকু অংশ আমরা ব্যবহার করি না সেটাকে আমরা চলতি সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত করি। তো এই বিষয়গুলো আমাদের হিসাব বিজ্ঞানের বস্তুনিষ্ঠা এই নীতির মধ্যে সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সামঞ্জস্যতার নীতি বা বস্তুনিষ্ঠার নীতি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকো।